দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কও? আমার বোন যে ছেলের পছন্দ করে, আমি ভাবছি আমার বোনের ওই ছেলের কাছে বিয়া দিব। বাবা, মুখে দেখি বুলি ফুটছে। তো তোমার এই পাওয়ার দিল কেডা আমার মুখে মুখে কথা কওয়ার? এখানে বলি ফুটার কিছু নাই, আমাদের সংসার আমরা দেখব। এতদিন তুমি সংসারে যা কিছু বলছো আমরা সবাই তোমার কথা শুনছি, এখন থেকে তোমার কথা চলবে না। আমাদের সংসার আমরা বুঝবো, তুমি সংসারের বউর মতো থাকবা। তো তুমি কি করতে চাইতেছো? হ্যাঁ, আর আমি তোমার পরিবারের সাথে কি অন্যায় করছি যেটা তুমি সহ্য করে গেছো, এখন সহ্য করতে পারবা না? কি করতে চাইতেছো শুনি? বললাম না, এই সংসারের সকল দায়িত্ব আমার, যেখানে যা কিছু লাগে সবকিছু আমি দেখব। যা করার আমি করবো। শোনো, এই সংসারের জন্য তোমার এত কিছু করার দরকার নাই। এই সংসারের জন্য তুমি একটা কাজ করবা, সেটা হইতেছে টাকা ইনকাম করবা, আর সেই টাকাগুলো আমার হাতে আইনা দিবা। আর তারপরে এই সংসারে যা করার সেটা আমি করবো। আর শুনে রাখো একটা কথা, আমি যেহেতু একবার কইছি কোনো যৌতুক টৌতুক দিয়ে তোমার বোনের পোলার কাছে বিয়ে দিতে পারবো না, তার মানে আমি দিমু না, এটাই আমার শেষ কথা। কিসের ভালোবাসা? হ্যাঁ, কিসের ভালোবাসা? ওই পোলার সামনে যখন ওর বাপে যৌতুক নিয়ে কথা কইলো, কই ওই পোলা তো একটা কথা কইলো না, একদম বাবার মতো বৈশা ছিল। কই আমি বুঝতাম যদি কথা কইতো বাবা যৌতুক দিয়ে আমি বিয়ে করবো না, এই করবো না, সেই করবো না, তাই একটা কথা ছিল। আর আমি একটা জিনিস বুঝতাছি না, ওই পোলার জন্য এত পিরিত কেন উতলে উঠতেছে? শোনো, আমি আমার সিদ্ধান্তের কথা তোমাকে জানিয়ে দিচ্ছি। যেই ছেলে আমার বোনকে দেখতে আসছিল, আমি ওই ছেলের কাছে আমার বোনকে বিয়ে দেবো। এমনকি টাকা পয়সা যা কিছু লাগে সবকিছু দিয়ে বিয়ে দেবো। খবরদার, ওই ব্যাংকে থেকে একটা টাকা তোলার চেষ্টা করবা না। খুব তিল তিল কইরা আমি ওই ব্যাংকে টাকা জমাইছি, আমার একটা ভবিষ্যৎ আছে, এটা ভুলা গেলে চলবো না। ওই ব্যাংকে থেকে যদি তুমি 1 টাকা তোলার চেষ্টা করো না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হইব না। হ্যাঁ, আমি ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার বোন ওই ছেলেটাকে ভালোবাসে, আমার একমাত্র বোন। আমার বোন কষ্ট পাক, এটা আমি কখনো চাই না। শোনো, আমাদের ব্যাংকে যে টাকা আছে আমি কালকে টাকা তুলে নিয়ে আসবো, আর কালকে গিয়ে ওদের বিয়ে ঠিক করে আসবো। ভুলেও আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করো না। আমার ছেলে আপনার মেয়েকে অনেক পছন্দ করে। আমার এখানে আসার দরকার ছিল না, তবুও আমি এলাম দেখার জন্য। তবে মেয়ে আমার পছন্দ হয়েছে। যাও মা, তুমি ঘরে যাও। দেখুন, তো বলছিলাম কি, ওই যে কথা বলে না, যার যা আছে আরো কিন্তু সে চায়। এখন আমার ছেলে যে ব্যবসা করে, ওই ব্যবসাটাকে আরো বড় করার জন্য টাকার দরকার। তা আমি যৌতুক হিসাবে চাইবো না, যৌতুক দরকার নেই, যৌতুক তো নেওয়া দেওয়া উভয়টাই আরাম। আপনি 5 লক্ষ টাকা দিয়ে দিন আমার ছেলেকে, আর একটা বাইক দিয়ে দিন। তাই ওঠেন, ওঠেন, ওঠেন কইতাছি। ইয়ে মানে কি মানে মানে করতেছেন কেন? বাবা রে বাবা, 5 লক্ষ টাকা একটা বাইক! আপনার ছেলেরে কি এখানে বিক্রি করতেছেন? হ্যাঁ, নাকি আমার ননদ যে আপনার কাছে বিক্রি করতেছি? এই শুনে রাখেন একটা কথা, আমার টাকা এত বেশি হয় নাই যে আমার ননদ যে আপনার পোলার মতো বলদ অকর্মার কাছে বিয়া দিব। জান এখান থেকে। আমি আসলে একটা জিনিস বুঝলাম না, আমার ছেলে পছন্দ করছে মাইয়ারে, আমি দেখতে আইলাম, আমি যৌতুক চাইতেই পারি, তাই বলে এভাবে অপমান করা তো আমার ঠিক না। বাড়িতে মুরব্বি থাকতে বউ কথা কইতেছে, এইটা তো মাইনে নেওয়া যায় না। এই সংসারে আমি যা কই তাই হয়, আপনি ধরে নিতে পারেন এই সংসারে করতে আমি, বুঝতে পারছেন? এখন কথা না বাড়ায় মানে মানে এখান থেকে কাটেন, জান। ঠিক আছে, যাইতেছি। তবে শুনেন, এখানে আমাকে ডাইকা অপমান করছেন, এগুলো মনে রাখেন। চল। তোমার বোন একটা ছেলেরে ভালোবাসছে, বুঝলাম, দুইজনে ভালোবাসতে বিয়া করব, কিন্তু ওর বাবা যে জায়গায় আইছে টাকার লোভে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। দাঁড়াও, আখি, আখি, আখি। হ্যাঁ ভাবি। এই, তোর লজ্জা করে না? এমন একটা পোলারে ভালোবাসছোস, ওই পোলারে নিয়ে আবার ঘর বাঁধার স্বপ্ন দেখছোস, যে কিনা তোরে বিয়া করার লিগে 5 লক্ষ টাকা চাই, আর সাথে চাই একটা বাইক। শুনে রাখিস একটা কথা, তোরে আমি ওই পোলার কাছে জীবনেও বিয়া দিব না। 5 লক্ষ টাকার বাইক দিয়ে বিয়ে দিব আমি কোনোদিনও না। ভাবি, এখানে আমার কি দোষ? তুমি আমার লগে এমন করতেছো কেন? ওর কোনো দোষ নাই। বৌমা, পোলাটা কিন্তু ভালো ছিল, আমরা কিন্তু টাকা পয়সা দিতে পারতাম। টাকা পয়সা দিয়ে মেয়েটার যদি বিয়া দেই, যদি মেয়েটা সুখে থাকে, এটাই তো ভালো নাকি? তাছাড়া মায়া বিয়া দিতে গেলে তো কিছু না কিছু দিতেই হয়। এই চুপ করেন, চুপ করেন আপনি। আপনি যত নষ্টের মূল। কই আপনি আপনার মাইয়ার চোখে চোখে রাখবেন সেটা না কইরা, মাইয়া একটা পোলার সাথে প্রেম করতে, সেই পোলারে বিয়া করতে চাই, সেদিকে মাইয়ারে উস্কায় দিতেছেন, তাই না? আর কি কইলেন? যৌতুক দিয়া বিয়া দিমু, তাই না? 1
টাকা যৌতুক দিয়ে আপনার মায়ের আমি বিয়া দিতে পারবো না। আপনি জানেন না যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া হারাম? না, বিষয়টা হলো গিয়া ওরা একে অপরকে পছন্দ করে, ভালোবাসে। যদি বিয়া না হয় দুইজনই কষ্ট পাইবো। তুমি চুপ করো, কষ্ট পাইলে পাক। এই বয়সে একটু কষ্ট পাইলে কোনো কিছুই হইব না। আমি তো কইলামই, কোনো যৌতুক টৌতুক দিয়া তোমার বোনরে আমি বিয়া দিতে পারবো না। হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে যাও। মা, আরে যে তুমি পরিষ্কারভাবে শুনে রাখেন, আপনার মায়ারে বিয়া দেওয়ানোর হইলে আমরা এমনি বিয়া দিব। কোনো যৌতুক, কোনো টাকা আমি 1 টাকা খরচ করতে পারবো না, কোনোদিনও না। আখি, আই এম সো সরি। আসলে আমি বুঝতে পারিনি সেদিন এত বড় একটা ভুল হয়ে যাবে। ভালো তো আমিও তোমাকে বাসতাম, আর সেজন্যই তোমাকে বলছিলাম তোমার বাবারে নিয়ে আমার বাড়িতে যাইতে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। কিন্তু তোমার বাবা যে কাজটা করলো, 5 লাখ টাকা যৌতুক চাইয়া বসলো, আবার তাও সাথে একটা বাইক। আর তার জন্যই আমার মা, ভাই, ভাবি সবাই নিষেধ করছে তোমার সাথে যেন আজকের পর থেকে আমি আর কোনো প্রকার দেখা না করি। দেখো, সেদিন না হয় আমার বাবা ভুল করেছিল, কিন্তু আমার ভুলটা কোথায়? আমি কি করেছিলাম? তোমার ভুল এটাই, তুমি সেদিন চুপ ছিলে, তুমি কোনো কথাই বলো নাই। আখি প্লিজ, এ কথা বলো না। আমি আমার বাবার মুখের উপর কিভাবে কথা বলি বলো? যেহেতু তোমরা সেদিন নিজেরা কথা বলতেছিলে, সেখানে কি আমার কথা বলাটা কি সাজে? আর তার জন্য সেদিন আমি চুপ ছিলাম। কিন্তু দেখো, আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে আমার বাবা কাজটা অনেক অন্যায় করছে, অনেক ভুল করছে। সেদিন সেভাবে কথাগুলো না বললেও পারতো। আর তার জন্যই না আমার নিজের কাছে নিজে অনেক খারাপ লাগতেছিল। আর তাই আমি তোমার কাছে চলে আসি তোমাকে একটু দেখার জন্য। দেখো, আমি তোমার টাকা পয়সা কোনো কিছুই চাই না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে এনে থাকতে চাই, প্লিজ। না শুভ, তোমার সাথে আমার আর হবে না। আমার ফ্যামিলি যে ডিসিশন নিছে আমি সেই ডিসিশনেই রাজি। তোমার সাথে আজকের পর থেকে আমি আর কোনো রকম দেখা করতে চাই না। আখি, আখি শোনো, আখি। মুখ খোলা বসে থাকবি নাকি কিছু কবি? তোমাকে বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই। আচ্ছা বাবা, তুমি এটা কেমন কাজ করলে বলো তো? কেমন? তোমাকে আমি নিয়ে গেলাম আমার বিয়ের জন্য কথা বলতে। তুমি খুব ভালো করে জানো যে ওই মেয়েটাকে আমি ভালোবাসি, অনেক আগের থেকে পছন্দ করি। আর তার বাবা মার কাছে নিয়ে গেলাম তোমাকে বিয়ের কথা বলতে, আর তুমি গিয়ে যৌতুক চেয়ে বসলে। আচ্ছা, তোমার টাকার কি এতই প্রয়োজন ছিল নাকি আমি তোমাকে বলছি যে আমাকে যৌতুক দিয়ে বিয়ে করাও? তোর কথা শেষ হলো? বাবা, প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তান উপরের দিকে উঠুক। আমি কিন্তু সেটাই করছি। আমি টাকাটা চেয়েছি এই কারণে যে তোর ভালো হোক। না বাবা, তুমি আমার কথা ভাবোনি। তুমি তো আমার কথা ভাবতে, আমার ভালো চাইতে, তুমি কখনো এই কাজটা করতে পারতে না। তোমার কি দরকার ছিল ওইখানে যৌতুকের কথাটা বলার? আমি কত বড় মুখ করে তাদের সামনে বলেছি আমার বাবা খুব ভালো মনের মানুষ, সে আমাদের সম্পর্কটা মেনে নিবে, সে কখনো আমাদের বাধা হয়ে দাঁড়াবে না। আর আজকে আমার সে বড় মুখটা তুমি রেখেছো? রাখোনি। তোমাকে নিয়ে গেলাম সেখানে সম্বন্ধ করার জন্য, আর তুমি কি বললে তোমার যৌতুকের টাকার প্রয়োজন। বাবা, তোমাকে টাকা পয়সা কোনো কিছুর কম আছে? আমি তোমার একমাত্র সন্তান, তাই না? তোমার এত টাকা কেন চাইতে হইলো? ওরে বাবা, তুই অনেক বেশি কথা বলিস। আমি টাকাটা চাইলাম কার জন্য? আমার জন্য। আর তোর জন্যই তো, তোর ভালোর জন্যই টাকাটা চাইলাম। আর সাফ কথা শোন, ওই মেয়ের বদলে যদি কোনো হুড়পড়িও হয় না, আমি যৌতুক ছাড়া তাকে বিয়ে করাবো না। বাবা, তোমার যে অন্যের টাকার প্রতি এত লোভ সেটা আমি আগে বুঝিনি। তোমার মতো লোককে না আমার বাবা বলতে খুব ঘৃণা লাগতেছে। আগে মানুষজন বলতো তোর বাবা অনেক লোভী, স্বার্থপর, আমি কখনো বিশ্বাস করতাম না। কিন্তু আজকে মনে হচ্ছে বাইরের লোকজনরা যা কিছু বলেছে সেগুলো সত্যি কথা, আর আমিই মিথ্যা। ছি বাবা, তুমি যে এত বড় স্বার্থপর, এত বড় লোভী, সেটা আমি আগে কখনো বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম না, আমি এই বাড়ি ছেড়ে অনেক আগেই চলে যেতাম। আরে বাবা, গল গল করে তো কতগুলো শব্দ বলে গেলি। আজকে তোর মা বেঁচে নেই, তোর মা যদি থাকতো না সেও এটাই বলতো, টাকা হলো পৃথিবীতে সব কিছু, টাকা দিয়ে বাঘের চক্ষু কিনতে পাওয়া যায়, জানিস? আরে আজকে না হয় তুই বলছিস আবেগে এসে যে আমার টাকা লাগবে না, আমি ওকে ভালোবাসি। দুঃখ যখন দরজা দিয়ে ঢুকবে না বাবা, জানলা দিয়ে সুর করে ভালোবাসা পালিয়ে যাবে। তোমার দেখি টাকার প্রতি অনেক ভরসা। একটা কথা বলে রাখি বাবা, টাকায় কিন্তু সব সুখের মূল না। আর অন্যের টাকার প্রতি লোভ করে অন্যের টাকা এনে কখনো সুখ কেনা যায় না। বাবা, আমি তোমাকে শেষবারের মতো বলতেছি, তুমি কি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করাবে না? না বললাম তো, না মানে নাই। এটাই তোমার শেষ সিদ্ধান্ত? হুম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার শেষ সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিয়েছো, আমার শেষ সিদ্ধান্ত তোমাকে আমি জানিয়ে দিচ্ছি। আমি যদি পরবর্তী কিছু করি তুমি আমাকে কিছু বলতে পারবে না। কলিকালের পোলাপান, বাপের কয়েও কান। ঠিক আছে, আমিও দেখুন নে।
টাকা ছাড়া কিভাবে চলস তুই? হ্যাঁ দাঁড়াও। বাবা, খুব দেখি মনে রং লাগছে, বিয়ে করার শখ জাগছে। লাল টুকটুক জামা পরে কি বুঝাইতে চাইতেছো? ওই পোলার কাছে বিয়া বসবা? শুই না রাখা একটা কথা, ওই পোলার কাছে যত যাই কও না কেন, আমি তোমার বিয়ে হইতে দিতেছি না। শোনো ভাবি, আমি না তোমারটা খাই না পড়ি, তোমার কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। আমি ভাববো না মানে 100 বার ভাববো, এটা আমার সংসার। 2 দিন পরে বিয়ে দিলে তো অন্য সংসারে চলে যাবা, তারপরে এই সংসারটা কার থাকবো, কার দেখতে হইব? এই সংসারের মালিক আমি, মানে কর্তি আমি। এটা তো আমি তোমারে কইই দিছি, এটা তো এলাকার সবাই জানে যে এই সংসারের কর্তি আমি। তাহলে তোমার তো কিসের কথা? তোমার ভাইয়ের মুখে বুলি ফুটছে, তোমার মুখে বুলি ফুটছে, কারণটা কি? শোনো ভাবি, আমি তোমারটা খাইও না পড়িও না, আমি আমার ভাইয়েরটা খাই আর ভাইয়েরটা পড়ি। তোমার কোনো কথা শুনতে আমি রাজি না, আর আজকের পর থেকে তুমি আমারে নিয়ে কোনো কথা কইবা না। বাবা, বিয়ার জন্য দেখি খুব উতলা হয়ে গেছো। কত বয়স হয়েছে তোমার? হ্যাঁ, এত মনের ভিতরে ক্ষয় ফুটছে কেন বিয়ে করার জন্য? হ্যাঁ, সংসার করতে ইচ্ছা করে, বিয়ে করতে ইচ্ছা করে কেন? বাপের বাড়ি রইছো, ভালো লাগে না? বাপের বাড়ি আসো, খাইতেছো, পড়তেছো, পড়াশোনা করতেছো, সমস্যা কি এত বিয়ে করার? তুমি যদি এ বাড়ির বউ হয়ে এত অধিকার খাটাইতে পারো, তাহলে আমি এ বাড়ির মাইয়া হয়ে অধিকার খাটাইতে পারবো না কেন? আর আমার বিয়ে নিয়ে ভাবার জন্য আমার ভাই আছে, আমার মা আছে, তোমার এত ভাবতে হইব না। চুপ! আমার মুখে মুখে কথা, তাই না? এই সংসারে আমি যা বলবো তাই হইব। না, এই সংসারটা আমার, এই সংসারটা আমি যা কমু তাই হইব, কারণ এই সংসারে তোমার অনেক কথা শুনছি। আর না, বাবা, মায়ের মতো বলার মতো দেখি আপনার মুখে বুলি ফুটা গেছে। কাহিনী কি? 3 জনে কি একজোট হইছেন আমার সাথে লড়াই করার জন্য? এইটা যদি ভাইবা থাকেন না, তাহলে ভুল ভাবতেছেন। আমি তো কইছি আপনার মায়ের যৌতুক দিয়ে আমি কোনো বিয়া দিব না, আমার টাকা এত বেশি হয় নাই। হব মা, এই সংসারের চাবি তোমার কাছে, আমি তোমার কাছে সংসারের দায়িত্বটা দিছিলাম, কিন্তু দিয়া কি দেখছি? কোনো কিছুই পাইনি, কে শুধু অত্যাচার আর অত্যাচার পাইছি, ভালো কোনো কিছুই পাই নাই। তাই এখন থেকে সিদ্ধান্ত নিছি, এখন থেকে এই সংসার আমি যেভাবে চালাবো সেইভাবে তুমি চলবা। আর একটা কথা বৌমা মনে রেখো, তোমার কাছ থেকে ওই চাবি কিভাবে নিতে হয় এইটা আমার ভালো করে জানা আছে। বাবা, মনে হয় যুদ্ধ ঘোষণা করতেছেন আমার সাথে? এই সংসার আপনার কিসের? এই সংসার হইতাছে আমার। 2 দিন পরে তো যাবেন মইরা, এক পা গেছে কবরে, আবার কইতাছে এই সংসার নাকি তার। এই সংসারের মালকিন আমি, আর এই সংসারের চাবিকাঠি সব আমি ঘুরামু, আপনি না। বৌমা, তোমার সাথে যুদ্ধ করার মতো আমার কোনো ইচ্ছাই নাই, কিন্তু তুমি যা শুরু করছো এখন মনে হইতাছে যুদ্ধ ঘোষণা করতেই হইব। ঠিক আছে, তাহলে তাই হয়ে যাক। দেখি এই যুদ্ধে কে জিতে, শাশুড়ি নাকি বৌমা? যুদ্ধে কে জিতবো? যুদ্ধে আমি জিতবো, তুমি হাইরা যাইবা, কারণ আমরা সৎ আছি। চল মা। বিষয়টা কি হইলো? সবাই দেখে আমার মুখে মুখে তর্ক করতেছে, আমার দেখে কেউ ভয়ই পাইতেছে না। না, এইভাবে চললে তো এই সবকিছু আমার হাতের মুঠের বাইরে চলে যাইব। আমার এর থেকেও বেশি কঠিন হইতে হইব। ফোনটা রাখো। বেতন পাবা কবে? কালকে। আচ্ছা, এই মাসে বেতন কত পাবা? এই তো 80,000 টাকার মতো। 80,000। আচ্ছা, এক কাজ করবা, 5,000 টাকা তুমি রাখবা, বাকি যে 75,000 টাকা আছে সেই সম্পূর্ণ টাকা আমার হাতে তুলে দিবা। এটা কেমন কথা বলছো? দেখো, 5,000 টাকা দিয়ে তো আমি পুরো মাস চলতে পারি না। গাড়ি ভাড়া আছে, পকেট খরচ আছে, দোকানে বসে চা নাস্তা খেতে হয়, আর অফিসের ব্রেক টাইমে তো হালকা পাতলা কিছু খেতে হয়, পাশে বন্ধু বান্ধব থাকে তাদেরকেও খাওয়াতে হয়। শোনো, আমি সবকিছুই জানি, সবকিছুই বুঝি, আমার তুমি হিসাব শিখাইতেই শোনা। 5,000 টাকা দিয়ে তুমি পুরো মাস চলতে পারো না। এক কাজ করবা, চলতে চলতে যখন দেখবা তোমার টাকা শেষ হয়ে গেছে, তখন তুমি মানুষের টাকা খাওয়া শুরু করবা, বুঝছো? মানে বন্ধু বান্ধবের সাথে যেহেতু বসোই, ওরা খাওয়াবো, তুমি খাবা, টাকা দেওয়ার কোনো দরকার নেই। এত দয়ালু হয়ে কোনো লাভ আছে? এটা কেমন কথা বলছো? আমি অফিসের একজন সিনিয়র কর্মকর্তা, আর একসাথে খেতে বসলে আমার সামনে ওরা বিল দেবে আর আমি চেয়ে থাকবো, এটা কেমন দেখায় বলো? আর নিজের পকেটে টাকা না থাকলে একটা পুরুষ মানুষকে কিরকম মনে হয় নিজের কাছে? শোনো, তুমি যদি এরকম কোনো কিছু করতে নাই পারো, তাহলে তুমি এক কাজ করবা, না খায় থাকবা। প্রতি মাসের জন্য তোমার 5,000 টাকায় বরাদ্দ, আর এইটাই ফিক্সড। বৌমা, এই নাও তোমার চা। ঠিক আছে, শুনেন, আজকে হঠাৎ করে কেন জানি আমার পায়েস খাইতে মন চাইতেছে। এক কাজ করেন, একটু পরে একটু পায়েস রান্না করেন তো আমার জন্য। বৌমা, পায়েস রান্না করে তো চিনি আর দুধ লাগবো, দুধ চিনি কালকে শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে মানে?
একটা জিনিস আমি কোনোভাবেই বুঝি না, ঘর থেকে কি জিনিসপত্র উধাও হয়ে যায় নাকি সবকিছু আপনি গিলেন? কি কও তুমি? আমি খামো মানে? আমি তো এক গ্লাস পানিও খাই না তোমার হুকুম ছাড়া। এত বড় সাহস কি আমার আছে? নাটক বন্ধ করেন। আমি জানি সব জিনিসপত্র কই যায়। আমার না জিজ্ঞেস করে এক গ্লাস পানিও খায় না সে। চুরি করে যদি কিছু খান সেটাকে আমি দেখতে যাবো? কি কইলা বৌমা? শেষ মুহূর্তে তুমি আমার চোর বানাইলা। আমি আমার বাড়িতেই চুরি করবো? কেন চুরি করবো আমি? আমার সংসারে তো আয় করার জন্য আমি সব কিছুই করতে পারি, কিন্তু বৌমা বিশ্বাস করো আমি চুরি করি নাই। তুমি অন্তত আমার এই চোরের অপবাদটা দিও না। এই থামেন থামেন, আমার চোখের সামনে তো কান্নাকাটি করেন না তো। বুইড়া বয়সে মানুষের ভীমরতিয়ে ধরে, আপনার ওই যে সেই অবস্থা। এখন একটা কাজ করতেছেন, একটু পরে সেটা ভুলে যাবেন। আচ্ছা থাক না, মা যেহেতু বলেছে চিনি শেষ হয়ে গেছে, পরে না হয় চিনি আর দুধ নিয়ে আসবো, আর একদিন না হয় পায়েস নাই বা খাইলা, তাতে কি হয়েছে? এত আর মায়ের সাপোর্ট নিয়ে কথা কওয়া লাগবো না। কিছু হইলে মায়ের পক্ষ নিয়ে কথা কয়। আমি এত কিছু শুনতে চাই না। আমার পায়েস খাইতে ইচ্ছা করছে, আপনি কোত্থেকে চিনি দুধ জোগাড় করে পায়েস রান্না করে আমার মুখের সামনে এনে দিবেন সেটা আপনিই জানেন। ঠিক আছে বৌমা, আমি যেমনি হোক পায়েস রান্নার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি, আমার কাজ আছে। যাও। মারে, এই জায়গার মধ্যে মন খারাপ করে বই রেছ। আমি তো দুঃখটা বুঝি রে মা। কি করবো ক? আমি নিরুপায়, আমি কিছুই কইতে পারি না। মা, একটা কথা কও তো, আমি কি তোমাকে কাছে এতই বোঝা হইয়া গেছি? এমন করে কেন কস? সন্তান কোনোদিন মার কাছে বোঝা হয় নাকি? দেখো, ভাবি আজকে ওগুলোকে কি আচরণটা করলো, এমনটা না করলেও তো পারতো। সবই বুঝি রে মা, কি করবো ক? আমি নিরুপায়, আমি কিছুই কইতে পারি না। সব কিছু আমার মুখ বুঝে সহ্য করতে হয়। মা, আমি বুঝতে পারছি এই সংসারে আমি বিরক্তের কারণ হইয়া গেছি। আমি এই সংসার ছেড়ে চলে যাবো মা, আমি এই বাড়িতেই থাকুম না। আমি এখানে থাইকা আর কাউরে বিরক্ত করতে চাই না। চলে যাই কই যাইবি? এই তোর বাবার বাড়ি, তুই এই বাড়ি ছেড়ে চলে গেলে সবকিছু সমাধান হইব? কিছুই হবো না। আমি তোর বাবির কথার প্রতিবাদ করতে পারি, কেন করি না জানোস? আমি চাই না সংসারের মধ্যে অশান্তি হোক, তাই আমি সবকিছু মুখ বুঝে সহ্য করি। আজকের কথাগুলো আমি সবকিছু হজম করে নিছি, আমি কিছু কইতে পারি নাই। মা, নিজেকে বাড়িতে আমরা নিজেরা বন্দী হয়ে আছি, এটা কোনো জীবন মা? কি করবো ক? আমি তো আর তখন নিয়ে চলে যেতে পারি না। যদি পারতাম তাহলে অনেক আগেই আমি চলে যেতাম, এই বাড়িতে আমি থাকতাম না। মারে, তুই একটা কাম কর, তুই যে শুভর লগে দেখা কর, তোর মনটা একটু ভালো লাগবো। যা। জামো। বাজান, তোর একটা কথা কই। কও। এইভাবে বাজান সংসার চলে না। তোর বউ যা শুরু করছে আমি এগুলোর মাইনে নিতে পারতেছি না। অন্য সময় আছে বাজান, তুই তোর বউরে শাসন কর। আমি আর কিছু কইতে চাই না বাজান, কিচ্ছু না। মা, আমি সব জানি, সব বুঝি, কিন্তু এখন কি করার কও? আমি তো শুরুতে ভুল করে ফেলাইছি। আমি যদি প্রথম থেকে ওর শাসনে রাখতাম, অতটা প্রশ্রয় না দিতাম। আসলে কি অতিরিক্ত ভালোবাসি তো, অতিরিক্ত ভালোবাসার ফল হচ্ছে এটা। এখন না পারতেছি কিছু কইতে, না পারতেছি সইতে। দেখলি তো, তোর চোখের সামনে, আমার চোখের সামনে এত ভালো ঘরের থেকে বিয়ার একটা প্রস্তাব আইছে তোর বোনের, সেই বিয়ার প্রস্তাবটারে কেমনে করে ভাঙিয়ে দিল। তাই এখনো সময় আছে, তুই বউরে শাসন কর। ঠিক আছে মা, আমি বুঝতে পারছি কিছু একটা করা লাগবে। আমি বুঝতে পারছি এখন যা কিছু করার
আমারই করণ লাগবে। আরে বাড়িতে কেউ আছেন? কে আছেন বাড়িতে? বেরিয়ে আসেন। আরে আপনি এত রাত্রে আমার বাড়িতে? বলিতা বাদ দেন, আমার পোলা কই? আপনার পোলাকে আমরা কিভাবে কমু? দেখো, কথা কোনো নড়ছড় করবা না। আমার ছেলেরে কোথায় লুকা রাখছো বের করো, আর নয়তো আমি থানা যাবো। এইটা আপনি কেমন কথা কইতেছেন? আপনার পোলার আমরা কেন লুকাই রাখবো? আপনার মাইয়া কই? আমার মায়েরা তো খুঁজা পাইতেছি না, বৌমা বাড়িতে নাই। বুঝা গেছি, আমার আর বুঝাইতে হইব না। আপনারা এমনি এমনিতে আমার ছেলেরে বের করে দিবেন না। আমি এক্ষুনি থানা যাচ্ছি, পুলিশ এসে আমার ছেলেকে বের করে দেবে। দরকার নাই, হ্যাঁ? তার আর কোনো দরকার নেই। এই যে আপনার ছেলে, সাথে ছেলের বউ। মানে বুঝলাম না কিছু। হ্যাঁ, আপনার ছেলের বউ। ওদের দুইজনকে আমি কাজী অফিসে নিয়ে আমি নিজে সাক্ষী হইয়া বিয়া দিই। কিরে শুভ, তুই আমারে না জানা বিয়ে করে নিছস? হ্যাঁ বাবা, আমি বিয়েটা করে ফেলছি। কেন? তোমার তো আমি এর আগে অনেকবার বুঝাইছি, অনেকবার বলছি যে আমি যৌতুক ছাড়া বিয়ে করব। আমি আখিরে পছন্দ করে, আমি আখিরে ভালোবাসি। কিন্তু তুমি আমার কি কইছিলা যে না, যৌতুক ছাড়া তুমি আমার কোনো মেয়ের সাথে বিয়ে করাইবা না। আর সেদিন আমি এই কথাও কইছিলাম, আমি যদি পরবর্তী কিছু করে ফেলি তুমি আমার কিছু কইতে পারবা না। আর আমি তাই বিয়ে করে নিয়েছি, আমি তো অন্যায় কিছু করিনি। বাবা, তোমার একটা কথা কই, তুমি যদি আমাকে দুজনে মাইনে না নিতে পারো, আমার কোনো দুঃখ নাই। প্রয়োজন হলে আমি আমার বড় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরুম, গাছতলায় ঘুমামো, আমি আলাদা থাকুম। ও, অনেক বড় হয়ে গেছস না? অনেক বড় হয়ে গেছস। আরে মানলাম আমি তোর বিয়ের জন্য 5 লাখ টাকা যৌতুক চাইছিলাম, বড় অন্যায় করে ফেলাইছি আমি না? নিজে নিজেকে একলা বিয়ে করে এলি? মা শোনেন, এই বিয়েতে আমার কোনো সময় অমত ছিল না। অমতটা কখন হয়েছে কন্ত? যখনই উনি আমাদের কাছে যৌতুক চাইছে, 5 লক্ষ টাকা, একটা বাইক। কিন্তু মা, আপনি তো খুব ভালো করে জানেন, আমরা সবাই তো জানি যে যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই সমানভাবে অপরাধ। আর তাছাড়া আমার ননদ তো দেখতে শুনতে কোনো দিক দিয়ে খারাপ না। মাশাআল্লাহ, শুভও অনেক ভালো, শিক্ষিত। ওরা দুজন দুজনকে যেহেতু ভালোবাসে বিয়ে করুক না। এর মাঝখানে আবার যৌতুক আসে কোত্থেকে? যখন আমি ওনার মুখ থেকে যৌতুকের কথাটা শুনছি, ঠিক তখনই আমার মাথাটা গরম হয়ে গেছে। আর তারপরে আমি সিদ্ধান্ত নিছি যে আমি শুভর কাছে আমার ননদ যে বিয়ে দিব না। আর আপনারা সবসময় আমার ভুল বুঝে গেছেন। আসলে মা, আমি কোনো ভুল করি নাই। আমি চাইছি আমার ননদের সুখটা, যে ঘরে গিয়ে আমার ননদ সবসময় ভালো থাকতে পারবো। যেখানে যৌতুক চাইতেছে সেইখানে আমার ননদ, আমি মনে করছি গিয়া কোনোদিনও সুখী হইতে পারবো না। আজকে যৌতুক চাইতেছে, আজকে দিতেছি না, কালকে যদি এই নিয়ে আমার ননদের উপরে ওরা সবাই টর্চার করে, তখন কি হইব কন্ত? এই সব কিছু নিয়ে আমি একটু বেশি বাড়াবাড়ি করছি, কারণ আমি চাইছিলাম আমার সংসারের সুখ শান্তি। কিন্তু আপনারা সবসময় আমার উল্টাটা বুঝা গেছেন। তারপরে যখন বুঝলাম যে না, ওরা দুইজনকে ছাড়া একদমই বাঁচবো না, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কাউরে কোনো কিছু না জানাইয়া আমি নিজে সাক্ষী থাইকা ওদের দুইজনকে বিয়ে দিব। একবার যেহেতু বিয়ে হয়ে গেছে, আমার মনে হয় না এখন আপনি যৌতুক নিয়ে কোনো ঝামেলা করতে পারবেন। কি ঝামেলা করবেন? ঠিক আছে, বিয়ে যেন করে ভালাইলি, তার কি করুম? বাড়ির বউ বাড়িতে নিয়ে চল। তবে হ্যাঁ, এই বিয়ে কিন্তু আবার আমি নতুন করে করামু। যাক, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আপনি তো মাইনেই নিছেন। আচ্ছা মা, এখন আপনি কন্ত, আমি ওদের দুইজনের বিয়েটা দিয়ে কি কোনো অন্যায় করছি? না বৌমা, তুমি অন্যায় করো নাই, তো আমি মস্ত বড় একটা অন্যায় করছি। আমি সব সময় তোমার ভুল বুঝছি। আমি কোনোদিনও বুঝতে পারি নাই তুমি এই সংসারের জন্য এত কিছু করবা। আমি এটা কখনোই বৌমা বুঝতে পারি নাই। তুমি যে আমার সংসারের লেগে এত চিন্তা করো, সত্যি কথা আমি তোমার স্বামী হয়ে কখনো বুঝতে পারি নাই। আমি তো সময় ভাবতাম তুমি নিজের জন্য সব কিছু করতেছো, আমাদের জন্য এত চিন্তা করো, এটা কল্পনাও আসে নাই। বোকা, সংসারটাই তো আমার সংসারের ভালোটা তো অবশ্যই আমারই বুঝতে হবে, তাই না? তবে আপনারা কিন্তু খালি মুখে যাইতে পারবেন না, যেহেতু ওদের দুজনের বিয়ে হয়েছে, মিষ্টি মুখ কইরা তারপরেই যাবেন। আগে চলেন ভিতরে দিয়ে খাওয়া দাওয়া করবেন। আরে দাঁড়াও, এর আগে তার একটা কাজ আছে। কি ব্যাপার, তোমরা এরকম হা করে দাঁড়ায় আছো কেন? বিয়ে হয়েছে, গুরুজনদের সালাম করতে হবে না? যাও, আগে গিয়ে বাবারে সালাম করো। থাক থাক, ওঠো ওঠো। কি বাবাকে সালাম করলে হবে, মাকে সালাম করতে হবে না? থাক থাক, সালাম করতে হইব না।